নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে সকালবেলা আমি কিছু ফুল তুলেছি, তো সেই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে কিন্তু পুরো মনে হচ্ছে যে কোনো বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি, কারণ বিভিন্ন ধরনের ফুল, আর প্রত্যেকটি ফুলই কিন্তু সুন্দর। আর দেখুন কমগুলো হয়নি, প্রায় 1 গামলা মতো হয়ে গেছে। তো প্রতিদিনই কিন্তু সকালবেলা এতগুলো করে ফুল আমি পেয়ে যাই। তো আমার এই ফুল গাছ, ফলের গাছ এবং সবজি গাছ সব কিছু রয়েছে আমার ছাদ বাগানে। তো এই প্রত্যেকটি গাছে আমি একটি মাত্র ঘরোয়া টিপস দিয়ে গাছগুলোকে আমি পরিচর্যা করি। তো কিভাবে কি করি সবটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমি প্রতিদিনই পেয়ে যাই। আর যদি কোনো যত্ন বা খরচ ছাড়াই যদি এরকম ফুল ফল সবজি আমরা পেয়ে যাই, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন প্রথমে ফুলগুলো পেরে নিই, তারপরে আপনাদেরকে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন, ফুলগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো চলুন তুলে নিই। তো দেখতেই পাচ্ছেন এই যে বেগুনি কালারের ফুলগুলো, এই ফুল গাছটি কিন্তু খুবই নতুন, মাত্র কয়েকদিন আগেই বসানো হয়েছে। আর বন্ধুরা, আমার ছাদ বাগানটি কিন্তু খুব একটা পুরনো নয়, তাই গাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, ছোট ছোট গাছ এবং প্রচুর পরিমাণে ফুল। আর বিভিন্ন ধরনের গাছও রয়েছে। দেখুন এই যে কুন্দ ফুল কিন্তু শীতের ফুল। আমার বাগানে কিন্তু এখন গরমেও হচ্ছে, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। কোনো কোনো গাছে কিন্তু এই শীতেও কিন্তু এত সুন্দর ফুল ফোটে না। তারপরে সব রকমের ফুলই কিন্তু নিচ্ছি। এই যে কিছু টিকোমা ফুলও নিয়ে নেব। তো প্রত্যেকটি ফুলই কিন্তু বাগানের সুন্দর। আর গাছগুলো দেখেই বুঝতে পারছেন কোনোটা বয়স 1 বছর, কোনোটার বয়স 6 মাস। 1 বছরের উপরে কিন্তু কোনো গাছ নেই। তো দেখতেই পেলেন আমি 1 গামলা মতো ফুল পেরে নিলাম। তারপরে চলে এলাম বন্ধুরা, আমার এই পাশে কিছু সবজি বা কিছু ভুট্টা গাছ বসিয়েছিলাম। তো গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পেলেন। তো চলুন বন্ধুরা, টিপসের দিকে খেয়াল করা যাক। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদ গুঁড়ো। এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা হলুদ গুঁড়ো, কারণ এমন হলুদ গুঁড়ো কিনে নিয়ে আসতে হবে সেই হলুদে যেন গন্ধ থাকে। একদম কমা যে হলুদ গুঁড়ো পাওয়া যায় সেগুলো নিলে কিন্তু হবে না, একটু ভালো হলুদ গুঁড়ো নিতে হবে যাতে হলুদের গন্ধটা থাকে। আর হলুদের গন্ধ না থাকলে কিন্তু গাছের কোনো উপকারে লাগবে না। তো দেখুন আমি প্রত্যেকটি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের গাছের মাটিতে কোনো পোকা পিঁপড়ে মাকড় কোনো কিছু লাগতে দেবে না এবং মাটিটাকে জীবাণুমুক্ত রাখবে। তো দেখুন প্রত্যেকটি গাছের মাটিতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এই হলুদ কিন্তু বন্ধুরা বেশ কয়েক রকমভাবে প্রয়োগ করা যায় বাগানে, আর প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা উপকার রয়েছে, এক একটা এক এক রকম উপকারে লাগে। দেখুন কোনো গাছে কিন্তু বাদ দেব না, প্রত্যেকটি গাছ, যেমন ধরুন পাতাবাহার, তারপরে ফুল গাছ, তারপর মানি প্ল্যান্ট, এই যে যত ধরনের গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন গাছের গোড়াতে দিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো, তাহলে জলের সঙ্গে মিশে গন্ধটা কিন্তু আমাদের মাটির সঙ্গে ছড়িয়ে পড়বে, তাহলে মাটিতে কিন্তু কোনো পোকামাকড় আর বসবে না। তো দেখতেই পাচ্ছেন। আর যে হলুদ গুঁড়োগুলোকে আমি গাছের ওপরে দেব, গাছের পাতাতে বা গাছের ফুলে, যদি কখনো ফুল থেকে থাকে তো ফুল গাছের উপরে দিলে কিন্তু অবশ্যই সেই ফুলটার থেকে পাতা থেকে হলুদ গুঁড়ো কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে, নইলে কিন্তু ফুলটি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট একটি কমলালেবু গাছে কিন্তু কমলালেবু রয়েছে, তারপরে কিন্তু আবার নতুন করে ফুল চলে এসেছে, দেখতেই পেলেন। তো সেই গাছটিতেও দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে কয়েকটি পাতাবাহার, তো পাতাবাহারগুলোতেও দিয়ে দেব। এবং দেওয়ার পরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে এরকম মাটির সঙ্গে তল ওপর করে দেব, তাহলে কিন্তু হলুদের গুণটা আমরা আরও ভালো পাবো। আর এই হলুদের গন্ধটা যদি আমাদের গাছের শেকড়ে বা গাছের গোড়াতে থেকে যায়, তাহলে কিন্তু গাছের শেকড়ে কোনো ফাঙ্গাস লাগবে না বা কোনো ছত্রাক লাগবে না, গাছের শেকড় মানে পোকামাকড় কোনো কিছু ধরবে না, জলে ধসে যাবে না, মানে খুবই ভালো থাকবে। তাই হলুদ গুঁড়ো আমাদের মাঝে মাঝেই
ছাদ বাগানে বা যে কোনো গাছের গোড়াতে দেওয়া উচিত। আর হলুদ গুঁড়ো দেওয়ার কিছু নিয়ম রয়েছে বন্ধুরা। যেমন ধরুন বর্ষাকালে বলতে যখন বছরে যে কোনো সময়ই যদি কখনো বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির পরপরই কিন্তু যখনই মাটিটা একটু শুকিয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, মাটিটা একটু শুকিয়ে যাবে, তখন অবশ্যই সেই মাটিতে বা সেই গাছে হলুদ গুঁড়ো, দেখলেন কিছুক্ষণ আগে আমি স্প্রে করে দেখালাম, ওরকম কিন্তু গাছের পাতাতে স্প্রে করে দেওয়া উচিত। আর মাটিটা একটু শুকিয়ে গেলে মাটিতে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়া উচিত। তাহলে কিন্তু দেখুন আমাদের এই প্রত্যেকটি ফুল ফল সব কিন্তু এরকম সতেজ আর সুন্দর থাকবে। দেখুন একটা পোকামাকড় কোনো কিচ্ছু নেই। আর গাছের পাতাগুলো কত সুন্দর, আর গাছে কিন্তু ফল রয়েছে, তার পাশাপাশি কিন্তু ফুলও হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু গাছে সেরকম কোনো একটি খাবার দিই না, শুধুমাত্র বাড়িতে থাকা শাক সবজি, বাগানের পাতা পচা, ফুল পচা এবং এই যে বাড়িতে থাকা হলুদ গুঁড়ো, নিম পাতা, মানে বাড়িতে যা যা থাকে তাই সেই সমস্ত দিয়ে আমার ছাদ বাগানে ফুল ফল আমি চাষ করি। তো দেখতেই পাচ্ছেন ফলগুলো, কিছু কিছু ফল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত বড় বড় ডালিম হয়েছে। আমি প্রায়ই কিন্তু শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণে ফল এক একটা ছোট ছোট গাছে হয়েছে। কমলা লেবুটা দেখতে পেলেন, আবার এদিকে ডালিম রয়েছে। তারপরে বন্ধুরা আলাদা আলাদা কিছু ফলের গাছের পরিচর্যাও আমার ভিডিও দেওয়া রয়েছে। এখানে দেখুন আরও একটি মালটা গাছ, দেখুন এই গাছটি একটু বড়, তো গাছে কী পরিমাণে ফুল এসেছে দেখতেই পাচ্ছেন। দেখুন যে গাছের প্রত্যেকটি ডগাতে পাতাতে কিন্তু ফুলে পুরো গাছটি কিন্তু ডেকে গেছে। আমি কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করি, আর এই টিপসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি সময় পান তাহলে দেখে আমার মতো পরিচর্যা করবেন। কোনো খাটনি, কোনো খরচ, কোনো কিছু করতে হবে না। তবে গাছের ওপরে মাঝে মাঝে একটু পাতাতে মাঝে মাঝে নিম তেল, নইলে হলুদ গুঁড়ো, আর না হলে শেপ নামে যে কীটনাশক ফাঙ্গাসাইডটা পাওয়া যায় সেটা অবশ্যই একটুখানি গাছের পাতাতে স্প্রে করতে হবে। কারণ কখনো কখনো পোকামাকড়ের আক্রমণ হলে আমরা কিন্তু দেখতে পাই না, সেটাতে কিন্তু গাছটিকে কমজোরি করে দেয়, ফুল ফল আসতে দেরি করে এবং কখনো কখনো গাছটি মারাও যায়। তাই মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এই সতর্ক থাকতে হবে। কিছু কিছু ফাঙ্গাসাইড কিন্তু আমাদের গাছের ওপরে স্প্রে করতে হবে, সেটা পোকামাকড় থাক বা না থাক। আর বাগান সুন্দর থাকলে, বাগানে ফুল ফল সুন্দর থাকলে, পাতা সুন্দর থাকলে পোকামাকড় কিন্তু আসবেই, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ যাদের যেটি খাবার, পোকামাকড় কিন্তু পাতা খেতে আসবেই। তো সেই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই মাঝে মাঝেই এই নিম তেল বা এগুলো দিয়ে আমাদের কিন্তু পাতাকে স্প্রে করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি কীভাবে হলুদ গুঁড়ো আমার বাগানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আমি পরিচর্যা করি হলুদ গুঁড়ো দিয়ে। তো দেখতেই পেলেন সেই হলুদ গুঁড়ো দিয়ে আমি বাগানে কী পরিমাণে ফুল ফল গাছ সুন্দর রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এমনি করে এগিয়ে নিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আমি খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে এই ধরনের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছোট্ট ছোট্ট গাছে কী পরিমাণে ফল, দেখতেই পেলেন ছোট্ট কাঁঠাল গাছে কত পরিমাণে ফল হয়েছে। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, তাতে দেখাবো আপনাদের যে আমার ছোট ছোট ফলের গাছে বা ফুলের গাছে কী পরিমাণে ফল ফুল হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।